আমার মাকে অপমান করেছে। আমার মা একজন হিন্দিভাষী অবাঙালি, সেখানে দাঁড়িয়ে যে আমি ভেদাভেদ করছি নন বেঙ্গলি বাঙালি, সেখানে আমার মায়ের অপমান হচ্ছে। যদি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যদি ক্ষমা না চায়, তাহলে আমি মানহানি আমার হয়েছে, সেই মানহানি বা আমার মায়ের অপমান, আমি মানহানি মামলা করব। 7 দিনের মধ্যে যদি ক্ষমা না চায়, তারপরে আমি আইনত ব্যবস্থা মানহানি মামলা করব। মানে নোটিশ পাঠিয়েছে কিনা কি আমাদের এখন আপনাদের সাংবাদিক মাধ্যমে 7 দিনের ওনাকে যদি ক্ষমা চায় তো ভালো, না হলে আমি মানহানি মামলা করব। 2019-এর পর থেকে, যবে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে তার টিকিট দিয়ে বিধায়ক করেছে, আমি এই এলাকার যত রকম সামাজিক কাজ হয়, কালকেও আপনারা দেখেছেন ছট পুজো আমরা প্রত্যেক বছর বিভিন্ন সামগ্রী আমরা দিয়ে থাকি। রামনবমী আমরা নিজেরা করি। শুধু রামনবমী নয়, যদি আপনার ঈদ আছে, বকরিদ আছে, বা আমাদের কোনো গুড ফ্রাইডে আছে, বা 25 ডিসেম্বর যা উৎসব হয়, সব উৎসবে আমরা সামিল হয়ে সবার সঙ্গে আমরা ধর্মযাজক সবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেন, তার আদর্শে আমরা এই কাজ করি। কিন্তু এই যে অভিযোগ করা হলো কি আজকে যেহেতু ব্যারাকপুর লোকসভা অন্তর্ভুক্ত দাঁড়িয়ে কি অবাঙালি আর বাঙালি আমরা করছি, তার বিরুদ্ধে আমরা এই কথা বলে দিলাম যে 7 দিনের মধ্যে যদি ক্ষমা না চায় মানহানি মামলা করব।